আমার খবর। স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন আগত শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে। প্রথম 100 জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড়। গোয়ালপাড়া রোড, তালতোড়, শান্তিনিকেতন। স্বপ্নাদেশ পেয়ে শুরু হওয়া কুমারী পুজো এবার 50তম বর্ষে পদার্পণ করল। 51 পীঠ স্মরণে ঐতিহ্যবাহী কুমারী পুজো কঙ্কালীতলায়। প্রায় 5 দশকের পুরনো আয়োজনকে ঘিরে স্বাভাবিকভাবেই ভক্তদের উপচে পড়া ভিড়। 51 সতীপীঠকে স্মরণ করে এবছরও আয়োজিত হল 51 কুমারীর পুজো। কঙ্কালীতলা সংলগ্ন পঞ্চবটি গাছের তলায় প্রায় 50 বছর ধরেই চলে আসছে এই কুমারী পুজো। জেলার বিভিন্ন প্রান্ত থেকে কুমারীরা উপস্থিত হয়ে অংশ নেন এই পুজোয়। লাল পেড়ে শাড়ি পরিহিত লাল টুকটুকে কুমারীদের কঙ্কালীতলার কুণ্ডুর জল ছিটিয়ে পঞ্চবটির নিচে বসিয়ে একে একে 51 সতীপীঠ অনুসারে তাদের পুজো করা হয়। জানা যাচ্ছে এই কুমারী পুজোর সূচনা প্রায় 49 বছর আগে। স্থানীয় বাসিন্দা লাল বাবা ওরফে বুদ্ধদেব চট্টোপাধ্যায় স্বপ্নাদেশ পান মানব কল্যাণ এবং সকলের মঙ্গল কামনায় কুমারী পুজো শুরু করতে হবে। সেই নির্দেশ মেনে শুরু হয় পুজো, যা আজ কঙ্কালীতলার এক ঐতিহ্যে পরিণত হয়েছে। স্থানীয়রা জানান, পুজোর দিন কঙ্কালীতলার চারপাশ যেন এক তীর্থক্ষেত্রে পরিণত হয়। ছোট থেকে বড় সব বয়সের মানুষই ভিড় জমান পুজো দেখতে। আমার নাম কাঞ্চিশ্বর চ্যাটার্জি। এই পুজো শুরু হয়েছিল আজ থেকে 50 বছর আগে। বাবা বুদ্ধদেব চ্যাটার্জি উনি এই পুজোটা স্বপ্নাদেশ পান মায়ের কাছে। তা সেই স্বপ্নাদেশ পেয়েই এই 51 কুমারী পুজো উনি শুরু করেছিলেন আজ এই ত্রয়োদশী তিথিতে। এটা কিভাবে হয়ে আসছে বলতে গেলে আপনার কুমারী পুজো আপনার খুব ভালোভাবে হয়। সমস্ত মানুষ যোগাযোগ করে আমাদের সাথে তাদের মেয়েকে কুমারী সাজাবো বলে। আর বৃদ্ধি পেয়েছে বলতে গেলে এই কুমারী পুজো করাতে এই সারা কঙ্কালী অঞ্চলবাসী বা সারা এখানকার গ্রামগঞ্জ মানুষরা খুব আনন্দ উপভোগ করে। সবাই খুব ভালো থাকে, সুস্থ মঙ্গল কামনার্থে বাবা এই পুজোটা শুরু করেছিল। প্রথম দিকে চালাতে হতো, আজও নিজেদেরকে চালাতে হবে। তবে সবটাই মা ব্যবস্থা করে দেয়। কিভাবে করে সেটা মা জানে, আর আমরা আমাদের পরিবারই জানে কিভাবে শুরুটা হয়। শিশুদের মধ্যে কুমারী পুজোতে অংশ নেওয়ার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মণিদীপা সরকার। মণিদীপা সরকার। কোথা বাড়ি? বোলপুর। কি করতে এসছো আজকে এখানে? পুজো করতে। তোমার পুজো হচ্ছে? তুমি কি কুমারী পুজোতে এসছো? কি করতে এসছো বলো? পুজো করতে এসছো। কেমন লাগছে এখানে বসে? ভালো। ভালো লাগছে। কি নাম? সামনে মন্ডল। কোথায় বাড়ি? মুস্করা। এবারে কি প্রথম? না, দ্বিতীয়। কি করছো এখানে? কি করছো আজকে? কুমারী। কুমারী পুজো। কুমারী পুজোতে এসছো? হ্যাঁ। কেমন লাগছে? এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বিধানচন্দ্র মাঝি। পুজোর সার্বিক ব্যবস্থাপনা ও আয়োজনের দায়িত্বে ছিল কঙ্কালীতলা অঞ্চল কমিটি ও কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত। দেখুন, আজ থেকে 50 বছর আগে, মানে এটা 50তম বর্ষ, লাল বাবা বলে যিনি পরিচিত ছিলেন সাধারণত আমাদের বুদ্ধদেব চ্যাটার্জি, তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন এবং স্বপ্নে ওনাকে বলা হয়েছিল এখানে কুমারী পূজা করতে। আজ থেকে 50 বছর আগে এখানে কুমারী পূজা চালু হয়েছিল। সেটা উনি প্রথমে শুরু করেছিলেন এখানে। আজ থেকে সেটা বাড়তে বাড়তে আজকে একটা ঐতিহ্যে পরিণত হয়েছে এবং আজকে আমাদের দেখতে পাচ্ছেন 51 জন কুমারী, যাদের বয়স 4 থেকে 9 বছর, সেই কঙ্কালীতলা এবং বোলপুর বা আশপাশ সংলগ্ন এলাকায় তাদেরকে এখানে মাতৃ রূপে পূজা করা হচ্ছে। কঙ্কালী মা রূপে এখানে পূজিত হচ্ছেন। তাদের পরিবারের সদস্যরা এসছে এখানে। আমাদের আছেন আমাদের পঞ্চায়েত সভাপতি মহাশয় আছেন, আমাদের এখানে এই অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত আমাদের আলেদা আছেন, এখানে পুরোহিত ফ্যামিলি পরিবারের লোক আছেন। খুবই আন্তরিকতার সঙ্গে এবং মর্যাদা সহকারে
শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। প্রথম 100 জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড়। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে।